হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিশা সলিউশন। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য শারীরিক শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়। এই অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের অধ্যায়ের নাম হলো শারীর শিক্ষার মৌলিক ধারণা। একদম প্রথমেই রয়েছে শূন্যস্থান পূরণ করো। একের প্রশ্ন, শরীর শব্দটির সঙ্গে যখন ড্যাশ শব্দটি যোগ করা হয় তখন শারীর শিক্ষা শব্দগুচ্ছটি তৈরি হয়। উত্তর হবে শিক্ষা। দুইয়ের থেকে বলা হয়েছে শারীর শিক্ষা হলো শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়া কৌশলের মাধ্যমে সংঘটিত হয় এবং যার ফলে ব্যক্তির আচরণবিধি গড়ে ওঠে। তিনের তাকে বলা হয়েছে খেলা মানবজাতির জন্মগত স্বতঃস্ফূর্ত স্বাধীন আনন্দদায়ক সাধারণ প্রবণতা। চারের দাগে হবে খেলা একটি সহজাত প্রবৃত্তি। পাঁচেরটা খুব সহজ, তোমরা সকলেই পারবে, লুকোচুরি একটি খেলা। ছয়ের দাগেরটা হবে স্কোলিওসিস একটি মেরুদণ্ড ও পার্শ্বদেশীয় বিকৃতিজনিত রোগ। সাতের প্রশ্নে হবে অ্যাথলেটিক্স একটি অতি সংগঠিত খেলা। আটের প্রশ্ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সূচনা হয়েছিল 1887 সালে। নয়ের দাগে বলা হয়েছে 1891 সালে হামিদিয়া ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব নামে পরিচিতি লাভ করে। ক্ষয়ের দাগে বলা হয়েছে কয়েকটি বাক্যে উত্তর দাও। একের প্রশ্ন, শারীর শিক্ষা বলতে তুমি কি বোঝো, লেখো। উত্তর হবে শারীর শব্দটির সঙ্গে যখন শিক্ষা শব্দটি যুক্ত করা হয় তখন শারীর শিক্ষা শব্দ দুটি তৈরি হয়। প্রধানত শারীর শিক্ষা হলো শরীরের জন্য যে শিক্ষা এবং অপর ধারণাটি হলো শরীরের মাধ্যমে যে শিক্ষা লাভ করা যায়। দুইয়ের প্রশ্ন, ফ্ল্যাট ফুটের কয়েকটি কারণ লেখো। আচ্ছা, এই প্রশ্নটি শুনেই তোমাদের অনেকের মনে হবে কই আমাদের বইয়ে তো এই প্রশ্নটা নেই। তোমাদের যাদের বইয়ে এই প্রশ্নটি নেই বা যাদের বইয়ের সাথে এই প্রশ্নগুলো মিলছে না তাদের কাছে নতুন বই আছে। আমি এই ভিডিওটি পুরনো বই থেকে বানাচ্ছি। আচ্ছা, তাহলে ফ্ল্যাট ফুটের কয়েকটি কারণ লেখো। উত্তর কী হবে? ফ্ল্যাট ফুটের কয়েকটি কারণ হলো মেদবহুল দেহ, পায়ের দুর্বল মাংসপেশি, দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করার অভ্যাস, অতিরিক্ত ভার বহন ইত্যাদি। তিনের প্রশ্নে বলা হয়েছে লর্ডোসিসের পূর্ব সতর্কতায় কী করতে হবে। উত্তর হবে লর্ডোসিসের পূর্ব সতর্কতায় কম বয়সে দেহে ফ্যাট জমা সম্পর্কে সতর্ক থাকতে হবে, ভার বহনের সময় শরীরকে সোজা রাখতে হবে এবং নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করতে হবে, অতিরিক্ত খাদ্য গ্রহণ বর্জন করতে হবে। সেশন 3, একের প্রশ্ন, খেলার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। উত্তর হবে খেলার বৈশিষ্ট্যগুলো হলো খেলা একটি সহজাত প্রবৃত্তি, শিশুরা স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে খেলা করে। খেলার মাধ্যমে শিশুরা নির্মল আনন্দ মানসিক তৃপ্তি লাভ করে, খেলায় ক্লান্তি দূর হয়। খেলার দ্বারা শিশু তার অবদমিত প্রবৃত্তির বহিঃপ্রকাশ ঘটায়। খেলার মধ্যে দিয়ে শিশু পরস্পরের সঙ্গে মিশতে পারা, সহযোগিতা, একতা, ভ্রাতৃত্ববোধ, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, দায়িত্ববোধ প্রভৃতি সামাজিক গুণাবলী অর্জন করে। খেলার মাধ্যমে শিশুর মধ্যে শৃঙ্খলা বোধ তৈরি হয়। খেলা শিশুকে সবল করে ও তাকে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে। দুইয়ের প্রশ্নে বলা হয়েছে ফ্ল্যাট ফুট ও নকনি এর পার্থক্যগুলি লেখো। উত্তর হবে ফ্ল্যাট ফুট এটি হচ্ছে একটি পায়ের তলার ত্রুটি। নকনি হচ্ছে দুই হাঁটু স্পর্শজনিত ত্রুটি। দুইয়ের পয়েন্ট হবে পায়ের তলায় সাধারণ বাঁকা থাকে না বা কম থাকে। আর নকনিতে হবে পায়ের উরু ও হাঁটু সন্ধির ত্রুটিপূর্ণ গঠনের ফলে হয়। তিনের পয়েন্ট হবে খালি পায়ে দাঁড়ালে পায়ের তলার বেশিরভাগ অংশ মাটি স্পর্শ করে। আর নকনিতে 3 নম্বর পয়েন্ট হবে পায়ের তলা চ্যাটালো হয়। 4 নম্বর পয়েন্ট হবে মেদবহুল দেহ দ্রুত শরীরের ওজন বৃদ্ধির কারণে হয়ে থাকে। নকনিতে 4 নম্বর পয়েন্ট হবে স্থূলকায় দেহ রিকেট, পুষ্টির অভাব, ভিটামিন ডি, ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবে হয়ে থাকে।
5 নম্বর পয়েন্ট হবে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা, অতিরিক্ত ভার বহন ও অনুপযুক্ত জুতোর ব্যবহারের ফলে হয়ে থাকে। নখ নিতে 5 নম্বর পয়েন্ট হবে শৈশবে অতিরিক্ত ভার বহনের কাজ করলে এই রোগ হয়ে থাকে। 3 প্রশ্নে বলা হয়েছে কাইফোসিস সম্বন্ধে যা জানো লেখো। উত্তর হবে কাইফোসিস একটি দেহ ভঙ্গিমা বিকৃতিজাত রোগ। এই রোগে পিঠ গোলাকার কুঁজযুক্ত হয়। মেরুদণ্ডের উপরের দিকের অংশ অস্বাভাবিকভাবে সামনের দিকে বেঁকে যাওয়ার ফলে এই ত্রুটি দেখা দেয়। অপুষ্টি, বিশুদ্ধ বায়ুর অভাব, শরীরচর্চার অবহেলা, কাঁধে অতিরিক্ত ভার বহন, দুর্বল মাংসপেশি, সামনের দিকে ঝুঁকে পড়ার অভ্যাস, টিউবারকুলোসিস, সেরিব্রাল পালিস, মেরুদণ্ডের সংক্রমণ ইত্যাদি রোগের কারণে এই ধরনের দেহ বিকৃতি রোগ দেখা যায়। সেশন 4 1 প্রশ্ন মেরুদণ্ড সংক্রান্ত বিকৃত দেহ ভঙ্গিমাগুলির সম্পর্কে যা জানো লেখো। একদম ফার্স্ট পয়েন্ট হবে ফ্ল্যাট ফুট। ফ্ল্যাট ফুট হলে পায়ের তলা সাধারণ বাঁকা থাকে না বা কম থাকে এবং খালি পায়ে দাঁড়ালে পায়ের তলার বেশিরভাগ অংশই মাটি স্পর্শ করে। নকনি 2 হাঁটুর স্পর্শজনিত ত্রুটি। পায়ের উরু ও হাঁটু সন্ধির ত্রুটিপূর্ণ গঠনের ফলে এটি হয়। বো লেগ হলে 2 পায়ের পাতা পাশাপাশি রেখে দাঁড়ানো অবস্থায় 2টি হাঁটু ধনুকের মতো বেঁকে যায়। লর্ডোসিস হলে মেরুদণ্ডের নিচের অংশ সামনের দিকে বেশি প্রসারণের ফলে পেট সামনের দিকে এগিয়ে যায় এবং নিতম্ব দেহের ভিতরের দিকে থাকে। অধিক ফ্যাটযুক্ত দেহ, অপুষ্টি, অনুন্নত পেশি, শরীরচর্চার প্রতি অবহেলা, মেরুদণ্ডের সংক্রমণ ও রোগ প্রভৃতি কারণে লর্ডোসিস হয়ে থাকে। স্কোলিওসিস মানব শরীরের পার্শ্বদেশীয় বক্রতাকে সাধারণত স্কোলিওসিস বলে। যখন দেহের মেরুদণ্ড ও কাঁধ পাশের দিকে বেঁকে যায় তখন সেই ধরনের বিকৃতিকে স্কোলিওসিস বলে। কোনো মানব শরীরে এই ধরনের রোগ হলে প্রচুর মালপত্র নিয়ে দীর্ঘক্ষণ হেঁটে চলা বা দাঁড়ানো যায় না, সোজা হয়ে বসে থাকতে হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।